হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আসমানি পুতুল হোম কিচেন। আজকে নিয়ে এসেছি নতুন রেসিপি আর কিছু কথা তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করব। কিছু কথা আছে যেগুলো জীবনে লাগে চলতে গেলে, তাই বলছি। তো আজকে ট্রাই করছি আমি ডিম ছাড়াই কেক তৈরি করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আমার কিছু কথা ছিল, যেমন বলছি যে যারা ইউটিউব করছো তারা প্রথমেই কিন্তু ইনভেস্ট করতে যেও না। তারা প্রথমেই ইনভেস্ট করতে গেলে হবে কি, দেখা যাবে লাস্ট শেষে ফল কিছুই হলো না, সেক্ষেত্রে ক্ষতিটাই হয়ে দাঁড়াবে। তাই আমি বলতে চাই যে ইনভেস্ট না করে নিজের ক্রিয়েটিভিটি দেখাও আর চালিয়ে যাও যেমন চালাচ্ছ। তো একটা মানুষের ক্ষেত্রে, মানে একটা মেয়ের ক্ষেত্রে কতটা একটা ভিডিও শ্যুট করা, একটা মানে ভিডিও তৈরি করে এডিট করে প্রেজেন্ট করা কতটা কষ্ট, আজকে না করলে হয়তো বুঝতাম না বন্ধুরা। আগে দেখতাম, রিল দেখতাম, অনেকেই রিল বানালে বলতো এটা তো সহজ, এটা তো এইভাবে হয়ে যায়, কিন্তু ওর পিছনে যে কত খাটনি আছে, না করলে হয়তো বুঝতেই পারতাম না। আজকে করে বুঝতে পারছি যে কতটা খাটুনি আছে পিছনে। সংসার, ছেলে পুলে সবাইকে সামলে, রান্না বাড়া, ফ্যামিলি সব কিছু সেরে আবার একটা ভিডিও তৈরি করা, শ্যুট করা, তাকে এডিট করা, প্রেজেন্ট করা, দুটো চারটিখানি কথা নয় বন্ধুরা। অনেকই কষ্ট, অনেক ভীষণ। যারা যা করছে তারাই একমাত্র বোঝে যে কতটা কষ্ট এটা। আর আজকের ডেটে যেভাবে মানে ইউটিউবের পরিস্থিতি, আমি এই কারণেই খরচাটা করতে মানা করছি, কেননা আজকাল যা ইউটিউবে ভিউজ হচ্ছে না, আর্নিং দেখতে গেলে আসবেই না। যারা বড় বড় ক্রিয়েটাররা, তারা কিছু কেমন আর্নিং করে নিচ্ছে, তাদের একটা চলে গেছে। কিন্তু আমাদের মতো ছোট ইউটিউব যারা খুলেছে, চ্যানেল খুলেছে, তারা যদি এখনই রিং লাইট, ভালো ক্যামেরা, ভালো ফোন, এটা ওটা করতে যাওয়া হয়, এতে করে দেখা যাবে ভুল। কেননা সেরকম আর্নিং না এলে পারে খরচা করে তো কোনো লাভ নাই। আমরা কিসের জন্য করছি ভিডিওটা? শুধু শুধু তো লোককে দেখানো নয়, এখান থেকে কিছু পাবো, উপার্জন পাবো, কিছু আমাদের নিজস্ব হাত খরচ বা কিছু নিজের ইচ্ছা মতো কিছু করতে পারবো, এটা তার জন্যে করা। আর এখান থেকে যদি আমি না কিছু পেলাম, তো করে তো কিছু লাভ নাই। অনেক কষ্টের ফল কিছু তো পাওয়া উচিত, কি বলো, তাই না? আমার সাথে কে কে একমত আছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর আমার কথাগুলো ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার মানে লাইক দিও, শেয়ার করো, বুঝলে? তো আমি বলতে চাই এটাই, যে খরচা না করে নিজের ক্রিয়েটিভিটিটা দেখানো, এটাই ভালো। এটা সবার জন্যই ভালো। নিজের যতটুকু নিজেকে ইমপ্রুভ করবে, নিজে ঠিকঠাক করে নিজেকে প্রেজেন্ট করবে, এটাই ঠিক আছে। আর যেগুলো দরকার অবভিয়াসলি ওগুলো করা উচিত, ওগুলো করতে হবে, মানে করা দরকার, করতে হবে। কিন্তু বাদবাকি যে এটা বলা যায় এটা ওটা না করা, আমার মতে না করাই ভালো। কারণ করে লাস্টে দেখা গেল ফল কিছুই আসলো না, ওতে করে তো আর চলবে না, তাই না? তো সেই জন্যই আর কি। আর প্রত্যেকেই যে যা সংসার লাইফ নিয়ে আছে, তাদের প্রত্যেকেরই ভীষণ কষ্ট, কোনো না কোনো দিক প্রত্যেকেরই ভীষণ কষ্ট। আমরা দেখি বড় বড় হাই ফাই যারা করছে, যাদের অবস্থা ভালো, ভীষণ এটা ওটা হাতের সামনে সব কিছু আছে, ভালো ডেকোরেশন আছে, ভালো ভিডিওটা শ্যুট করার জিনিসপত্র রয়েছে, তাদের পক্ষে একটু আসান হলেও যারা মধ্যবিত্ত, যারা মানে ভিডিও তৈরি করছে অনেক কষ্টের সাথে, সামান্য ঘরের কিছু জিনিস দিয়ে তুলে ধরছে, প্লিজ তাদেরকে একটু সাপোর্ট করো বন্ধুরা। তারা অনেক কষ্ট করেই করে, তারা কিছু তারাও পারবে ওই রকম। তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি একটু সাথে থাকো না বন্ধু, তো তারাও পারবে, আমাদের মতো মেয়েরাও পারবে আগে বেড়ে ওই রকম ধরনের ভিডিও তৈরি করে প্রেজেন্ট করতে, ওই ধরনের ভিডিওকে মানুষের সামনে তুলে ধরতে অবশ্যই পারবে। আমরা পারবো, চেষ্টা যেহেতু কষ্টের সাথে এতটা করছি, ভালো কিছু পেলে পারে, ভালো কিছু হলে অবশ্যই আরও ভালো করার চেষ্টা করব, অবশ্যই ভালোটা হবেও আশা করছি, নিরাশ হবে না। আর যারা মানে ভিডিও চালাচ্ছ, তারা এই ভিউজ দেখে পিছনে হেঁটো না, নিরাশ হয়ে না, একটা সময় অবশ্যই আসবে, সবারই সময় আসে, বুঝলে তো? আজকে এই কমজোর জিনিসটা দেখে ভিউজ হচ্ছে না, পিছনে হেঁটে যাব, করব না, এটা কিন্তু করো না। এটা যেমন করছো করে যাও, অবশ্যই একটা সময় দেবে, মেহনতের ফল কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, মেহনত কিন্তু বিফলে যায় না, মেহনত অবশ্যই ফল পাওয়া যায়, এটা আমি দেখেছি।
কষ্ট হয় অবশ্যই, কষ্ট মেহনত করতে কার আরাম লাগে বলো? প্রত্যেকেরই কষ্ট লাগে। আরামে থাকতে সবারই পছন্দ লাগে, কিন্তু আরামটা সবার তো আর হয় না। অনেকে মানুষের লাইফে আছে না, অল্প কিছু খাটুনিতেই অনেক কিছু আয় করে নেয়, আর অনেক মানুষ সারা লাইফ খেটেও কিছু আয় করতে পারে না। মানুষের জীবনে কঠিনতাটা অনেকটাই থাকে, আবার অনেকটা কমও থাকে। জীবন মানেই সংঘর্ষ, সংঘর্ষ করেই বাঁচতে হয়। তাই বলবো, যে যা যেমন কাজ করছো করে যাও, যেমন দেখাচ্ছ দেখিয়ে যাও, যেভাবে নিজেদের মেহনত ট্যালেন্ট করছো দেখাচ্ছ সেইভাবেই চালিয়ে যাও। অবশ্যই একটা সময় আসবে, অবশ্যই সময় আসবে, দাঁড়িয়ে যাবে সবাই প্রত্যেকে। আর আশা করি আমার কথাগুলো মানে ভালো লাগবে। আর যদি কারো খারাপ লাগে তার জন্য আমি সরি বলছি, কিছু মনে করো না প্লিজ। আর আমাকে একটু যদি তোমাদের যাদেরকে ভালো লাগবে তারা একটু আমাকে সাপোর্ট দিও। আর ভুল কিছু বললে কমেন্টে অবশ্যই জানিও, আর অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আমি অবশ্যই মেনে নেব। কারণ মানুষের ভুল ভ্রান্তি, মানুষ মানেই ভুল, বুঝলে তো বন্ধুরা? তো আমি বলবো না আমি একদম ভালো আর অন্যরা খারাপ। খারাপের মধ্যেও ভালো আছে, ভালোর মধ্যেও খারাপ আছে। খারাপ ভালো মিশিয়েই পৃথিবী চলে, বুঝলে তো? তো আমার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে, কিছু ভুল ত্রুটি করে থাকি, অবশ্যই তোমরা ক্ষমা করে দেবে, কমেন্টে আমাকে জানাবে। আর আমার যদি এই মানে টিপসটা ফলো করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর লাইক দিয়ে শেয়ার করো অবশ্যই। এই যে কেকটা হয়ে গেছে বন্ধুরা, কথা বলতে বলতে কেকটা দেখো কাটছে, তোমার দাদা কত সুন্দর ফুলেছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। খুব সুন্দর স্ট্রাকচার হয়েছে, খুবই ভালো লাগছে, দেখতেও ভালো, আর স্পঞ্জিও হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। দারুণ, দেখো দেখেই বুঝতে পারছো কতটা ফুলেছে আর কতটা ফ্লেফি হয়েছে কেকটা, তোমরা দেখেই অনুভব করতে পারবে। এই যে তোমার দাদা নিয়ে দেখাচ্ছে কত সুন্দর লাগছে, দেখো এই দেখো কতটা স্পঞ্জি হয়েছে, তাই না? খুব ভালো হয়েছে, আর কেকের টেক্সচারটাও দারুণ হয়েছে, ফ্লেভি হয়েছে খুব। এই দেখো, দেখে বুঝতে পারছো অনেক স্পঞ্জি। দেখো ভিতরটাও দারুণ হয়েছে, দারুণ লাগছে, আর কেকটা মানে খেতেও অসাধারণ অসাধারণ। আজকের মতো টাটা।